দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। আমি দেখেছি তৃতীয় ভাব বা দশম ভাব যদি কারোর ক্ষতিগ্রস্ত হয় তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মজীবনে প্রচুর সংঘর্ষ করতে হয়। আমি এটা বহু ছক অ্যানালাইসিস করে আপনাকে এই উত্তরটা দিচ্ছি, কারণ এই যে যারা সংঘর্ষের সঙ্গে তারা জীবন গড়ছে, প্রতিনিয়ত তারা সংঘর্ষ করে যাচ্ছে, কিন্তু ডেভেলপমেন্ট আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না বা দেখতে পাচ্ছি না। দিনকে দিন বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু আমি আবার কবে ডেভেলপ পাবো? আজকে এই বয়সে যদি না লড়তে কিছু করতে পারি তাহলে বয়স বাড়া সত্ত্বেও শারীরিক কর্মক্ষমতা কমে যাবে। তখন আমি আমার জায়গা থেকে ডেভেলপমেন্ট কি করে করব? এবং সেই জায়গা থেকে বারবার প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে একটা অসুবিধা তৈরি হচ্ছে। এদের বেশিরভাগ ক্ষেত্রে যখন ছকগুলোকে অ্যানালাইসিস করি তখন আমি দেখতে পাই যে এদের একটা কানেকশন খুব কাছাকাছির মধ্যে দেখতে পেয়েছি, যেটা হচ্ছে তৃতীয় ভাব বা দশম ভাব যদি কারোর ড্যামেজ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বারবার সংঘর্ষ করতে হয়। জীবনে চলার চড়াই উত্তরাই জায়গাটা কিন্তু তার মধ্যে থাকে এবং প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু বারবার মুখ থুবড়ে পড়ার মতো জায়গায় পজিশনে তৈরি হয়। এই জায়গাগুলোকে ডেভেলপ করতে গেলে একটা ভালো জ্যোতিষ, ভালো তান্ত্রিকের পরামর্শে আপনাকে আসতেই হবে, কারণ আপনি সমস্যা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, কিন্তু রিকভারি জিনিসটা কিভাবে করব সেটা তো আপনি জানেন না। আপনি বুঝছেন আপনার জীবনের কোয়ালিটি অনুযায়ী আমি সাকসেস পাচ্ছি না, আমার পাশের বাড়ি, আমার কাছাকাছি, আমার বন্ধু বান্ধব তারা আমার থেকে অনেক কোয়ালিটি কম, কিন্তু তারা বিভিন্নভাবে সাকসেসফুল জায়গায় লাইফ লিড করছে, কিন্তু আমি আমার জীবনে সেই জায়গাটা কোনোভাবেই অ্যাচিভ করতে পারছি না। এই প্রশ্ন যখন আপনার জাগে তখন দেবরাজ শাস্ত্রী বলে ভয় নেই, কারণ এই ধরনের সমস্যা নিয়ে যারা চলছেন তার জন্য দেবরাজ শাস্ত্রী আছে। কারণ দেবরাজ শাস্ত্রী এই ধরনের সমস্যা থেকে বহু মানুষকে আজকে উপকার করিয়ে নিয়ে এসছে। কারণ আপনি জানতেন না কারণ কি কারণে বা আপনার বারবার প্রতিঘাত, বারবার সংঘর্ষে, বারবার প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে বাধা, সেটা আপনি ফিল করছেন কিন্তু জানতেন না কি কারণে হচ্ছে। যখন সেই জায়গাটা ধরে যখন ডেভেলপ করে দেওয়া হলো তখন সেই মানুষটি কিন্তু চট করে ক্লিক করে নিল এবং তার কর্ম অনুযায়ী তার জীবনের সাকসেসফুল জায়গা আস্তে আস্তে তার জীবনে গতি বাড়াতে থাকলো। এরকম বহু মানুষকে করেছে। তাই বারবার একটা কথাই বলা হয়, যারা মনে করছেন খেলাধুলার সঙ্গে যুক্ত, বাবা মা অনেকে চাইছেন যে আমার ছেলে মেয়ে একটু খেলাধুলা ভালোবাসে, খেলাধুলার সঙ্গে রিলেটেড হবেন। খেলাধুলার সঙ্গে যে গ্রহটি সবচেয়ে মেন প্রধান কারক গ্রহ হিসেবে থাকে সেটা হচ্ছে ভেনাস। আপনি চাইলেই তো হবে না, আপনার ছেলের আপনার মেয়ের ছকে ভেনাসের পজিশনটা আগে দেখতে হবে। এইবার শুধু ভেনাস দেখলেই স্যার কার্যকারিতা হয়ে যাবে? ভেনাস ভালো তো তাহলে যে কোনো যাদের প্রতিটা মানুষের শুক্র ভালো থাকলে সবাই কি প্লেয়ার? না, তার সঙ্গে আগে জানতে হবে কী ধরনের খেলা আপনি ছেলেকে করাতে চাইছেন বা মেয়েকে করাতে চাইছেন। যেখানে পরিশ্রম অনুযায়ী যদি খেলা করতে হয় বা যেখানে পরিশ্রম বা দৈহিক পরিশ্রমের প্রয়োজন সেখানে করতে গেলে কিন্তু ভেনাসের সাথে মঙ্গলকে দেখতে হবে, কারণ আমাদের মঙ্গল হচ্ছে দৈহিক পরিশ্রমের কারক গ্রহ হিসাবে কিন্তু মঙ্গলকে দেখি। কিন্তু আপনি যদি কোনো কারণে মনে করুন টেকনিক্যাল ওরিয়েন্টেড জায়গায় দেখাতে চাইছেন, যেখানে প্রতিটা মানুষের খেলার মধ্যে নিজস্ব একটা টেকনিক থাকে, আর টেকনিক্যালি গ্রহ হিসাবে কিন্তু ভেনাসকে ধরা হয়, এবং সেই জায়গায় যদি আপনার মনে হয় যে না আমি ছেলেকে সাঁতার বা মেয়েকে সাঁতারে নিয়ে যাব এবং সাঁতারের জায়গা থেকে সেই জায়গা থেকে ডেভেলপমেন্ট করাবো, এই মানসিকতা যদি থাকে তাহলে আপনাকে কিন্তু শুধু ভেনাস দেখলে হবে না, তার সাথে চন্দ্রকে দেখতে হবে। আবার দেখা যাচ্ছে দৈহিক পরিশ্রম আমি করছি না কিন্তু খেলার সঙ্গে জড়িত থাকবো, যেখানে আমার ব্রেন ইনভেস্ট করতে হবে, সেখানে করতে গেলে কিন্তু আমার তখন কিন্তু শুধু শুক্রকে দেখলে হবে না, তার সঙ্গে বুধকে দেখতে হবে। এই যে এতগুলো কানেকশন কেন আপনাদের বোঝানো হচ্ছে, এই কারণে বোঝানো হচ্ছে দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে এই জিনিসগুলো বোঝাতে পারি যে আপনার জীবনে কোনটা ওয়েট করে আছে সেটা আপনি না জানলেও আমি জানি।
বোঝাতে পারলাম? এই জায়গা অনুযায়ী যারা যে আজকে যে মানুষটি মনে করুন আমার কাছে এসছে, সেই মানুষটি কিন্তু এখন আর অন্য কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে আর যায় না। সেই মানুষটি কিন্তু তার পরিবার টোটালটাই আমার ক্লায়েন্ট, এবং যে কোনো কিছু করতে গেলে আগে আমার ডিসিশন নেয়, তারপরে কাজ করে। কেন এই ডিসিশন নেয়? কেন? কারণ সেই মানুষটি সেই উপকারটা বুঝতে পেরেছে। উপকার পেলে সেই মানুষটি কিন্তু আঁকড়ে ধরবেই, এটা মানুষের নিয়ম। আজকে অনেক মানুষজন কিন্তু বলে, স্যার আমি স্যার অমুক জায়গায় কাজ করিয়েছি, কার্যকারিতা বুঝতে পারিনি, ফোন করলে ফোন ধরি না। আমি কিন্তু ফোন ধরি, কারণ আমি একমাত্র সেই জ্যোতিষ, আমি একমাত্র সেই তান্ত্রিক যে বলে আপনার যতদিন না সমস্যা মুক্ত হবেন ততদিন আপনার পিছনে আমি ছাড়বো না। কারণ আপনি আমাকে বিশ্বাস করে প্রতিকার প্রতিবিধান করেইছেন, আপনি আপনার গচ্ছিত অর্থ সমস্যা মুক্ত হওয়ার জন্য আমাকে বিশ্বাস করে দিয়েছেন। আমারও একটা দায়বদ্ধতা আছে আপনাকে সমস্যা মুক্ত করানো। কারণ আমি আপনার চোখের জলকে হাসিতে পরিণত করার জন্য আপনাকে দায়িত্ব নিয়েছি, সেই দায়িত্বটা আমাকে পূরণ করতে হবে। তাই আমি বারবার একটা কথা বলি, যতদিন না আপনি সমস্যা মুক্ত হবেন ততদিন আপনার পিছনে আমি ছাড়বো না। প্রতিটা মানুষ বলে যে স্যার এটা একটা জিনিস দেখলাম যে আপনি ফোন ধরেন, আপনি কথা বলেন, কোথাও সমস্যা হলে সেটা আপনি রিকভারি করার জায়গাটা বলে দেন। অন্য কোনো জ্যোতিষতান্ত্রিকদের কাছে তো ফোন ধরেই না ওরা। কারণ আমার বারবার একটা কথা বললাম না, সব জ্যোতিষতান্ত্রিকের সঙ্গে দেবরাজ শাস্ত্রীকে একই জায়গায় গুলিয়ে ফেলবেন না। দীর্ঘ 27-28 বছর ধরে একইভাবে সম্মানের সহিত কাজ করে আসছে। আর দেবরাজ শাস্ত্রীর যে বংশ পরম্পরা রিলেটেড যে কবচটার কথা প্রতিটা প্রোগ্রামে বলে আসি আমি, যে মহাশক্তি কবচের কথা, সেই কবচ যদি আপনার ধারণ করতে পারেন সেখানে রেজাল্ট পাবেন গ্যারেন্টি। কারণ দেবরাজ শাস্ত্রী বারবার বলে সব কবচ বারবার, দেবরাজ শাস্ত্রী মহাশক্তি কবচ একবার। কারণ দেবরাজ শাস্ত্রী বারবার এই কথাটা বলার চেষ্টা করেন, কেন বলছে, কেন একটাই বারবার আপনাদের বোঝানোর উদ্দেশ্যে, যেটা হচ্ছে যে এই যে আপনারা যখন অনেক জায়গায় গিয়ে বলেন যে স্যার আমি অমুক জায়গায় গেছি কাজ পাইনি, অমুক জায়গায় গেছি কাজ পাইনি, আমার পয়সাগুলো জলে চলে গেছে, তারা তো বলেছিল হয়ে যাবে, কিন্তু আমি কোনো রেজাল্ট বুঝতে পারিনি, তখন আমি সেই মানুষগুলোর উদ্দেশ্যে একটা কথাই বলছি, তাহলে আমার কাছে সেই মানুষগুলো এসে কার্যকারিতা কি করে পায়? এরকম বহু মানুষ এসছে যারা আমার কাছে আসার আগে 5-6 জনকে দেখিয়ে এসছে, প্রতিকার প্রতিবিধান করেছে, তারপর আমার কাছে এসছে। এবং সেই মানুষটির বক্তব্য যে আগে যদি স্যার আপনার অনুষ্ঠান দেখতাম বা কোনোভাবে যদি আগে আপনার জায়গাটা জানতে পারতাম তাহলে কিন্তু আমার এতগুলো টাকা নষ্ট হতো না। তাই আপনাদের টাকাগুলো যাতে নষ্ট না হয়, যাতে প্রকৃতভাবে মানুষের কাছে গিয়ে কার্যকারিতা পান, তাই বারবার এই কথাটা বলার। কারণ প্রতিটা মানুষ যখন দেবরাজ শাস্ত্রীর কাছে গেছে কাজ পাচ্ছে, তাহলে কার্যকারিতা আপনারা কেন বঞ্চিত হচ্ছেন? কার্যকারিতা পাওয়ার ক্ষেত্রে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নেই, থার্ড পার্সন ইনভলভমেন্ট হয়ে গেছে, কি করে রিকভারি করবে? বহু মানুষকে এইভাবে সংসার বাঁচিয়েছি, তাদের সংসার ভাঙতে বসেছিল, ডিভোর্স পর্যায় পর্যন্ত চলে গেছিল, সেই সংসারের সম্পর্ক সুমধুর তৈরি করেছি। আপনার ছেলে মেয়ের মধ্যে নেশা আসক্ত হয়ে গেছে, সেই নেশা থেকে আস্তে 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 কমিয়ে নেশা মুক্ত করিয়েছি। তাহলে যেগুলো করিয়েছি বা করতে পেরেছি সেগুলো আমি কেন বলবো না? চাকরিতে ডেভেলপমেন্ট হচ্ছিল না, সেই জায়গা থেকে চাকরিতে ডেভেলপমেন্ট তাকে করানো হয়েছে। ব্যবসা বসে গেছিল, সেই ব্যবসা একদমই অবস্থা তলানিতে ঠেকে গেছিল, ব্যবসা বন্ধ হওয়ার মুখে, সেই বন্ধ ব্যবসাকে আস্তে আস্তে আবার ওভারকাম করিয়েছি। কারণ এখানে করানোর ব্যাপারটা হচ্ছে আমার সেই মহাশক্তি কবচ। এই কবচটি সাধারণ কবচ নয়। যদি কেউ ভেবে না এটা কোনো বিজ্ঞাপনী কবচ বা এই কবচের মধ্যে বিজ্ঞাপন ব্যাপারটা বেশি আছে, তাহলে আপনাদের এটা ভুল ধারণা। কারণ এই কবচ যিনি পড়েছেন তিনি রেজাল্ট বুঝতে পেরেছেন। যদি আপনার মধ্যে কনফিউশন থাকে তাহলে আপনিও কবচটা পড়ার পর তারপর আপনি নিজেও বুঝতে পারবেন যে স্যার যে টিভিতে এই কথাগুলো বলে, স্যার চেম্বারে যেভাবে কথা বলে,
কথাগুলো একদম পারফেক্ট, কোনো ভুল নেই। পড়াশোনার জায়গাগুলো ডেভেলপমেন্ট কি করে করতে হবে তার হরোস্কোপ বলে দেবে। কোন গ্রহের পজিশন তাকে এই জায়গাটা বাধা সৃষ্টি করছে, কোন গ্রহের জন্য সে তার জীবনের নাম্বার সেইভাবে আনতে পারছে না, কোন গ্রহের জন্য সে তার জীবনে হায়ার এডুকেশনে বারবার মুখ থুবড়ে পড়ছে। সব কিছু ডেভেলপমেন্টগুলো কিন্তু তৈরি করবে আপনার হরোস্কোপের গ্রহগত পজিশন। আর সেইগুলো খুঁজে বের করে যখন সেই জায়গা অনুযায়ী জিনিসটাকে তৈরি করানোর পর যখন আপনাদের হাতে যখন মহাশক্তি কবচ পরিয়ে দেওয়া হয়, তখন আপনি আপনার জীবনের ডেভেলপমেন্টগুলো বুঝতে পারেন। প্রতিকার মানে, কথার মানে হচ্ছে প্রতিরোধ ক্ষমতা যার মধ্যে থাকে তাকেই প্রতিকার বলা হয়। আপনার সমস্যা অনুযায়ী প্রতিরোধ করার ক্ষমতা আমার এই মহাশক্তি কবচের মধ্যে আছে। তাই মহাশক্তি কবচ পড়লে সেই সমস্যা থেকে আপনি মুক্ত হতে বাধ্য। তাই আমি কিন্তু কোনোভাবে শুনতে চাই না অমুক জায়গায় গিয়ে কাজ হয়নি, অমুক জায়গায় গিয়ে কাজ হয়নি, কারণ আপনি সে ধরনের মানুষের কাছে পৌঁছাননি যাদের কাছে গেলে আপনি প্রকৃত কাজ পেতেন। যদি পৌঁছাতেন তাহলে আপনাকে এই কথাগুলো বলতেই হতো না। বিজ্ঞাপনী চমকে পৌঁছাবেন না বা চমকে যাবেন না, প্রকৃত ওয়েতে প্রোগ্রামগুলো শোনার চেষ্টা করুন। বাস্তবে এবার যদি আমার কথাগুলো যদি আপনার বিজ্ঞাপনী মনে হয় তাহলে আমি বলবো যে আমার কাছে আসার প্রয়োজন নেই। আপনি আরও 5-6 জায়গায় যেখানে আপনার মনে হবে বাস্তব কথা বলছে তার কাছে চলে যান, দেখান, দেখিয়ে যদি কোনোভাবে প্রতিকার প্রতিবিধান করানোর পর রেজাল্ট পাননি, তখন এই একজন মানুষের কথা মনে মাথায় রাখবেন, সেই মানুষটির কাছে এসে পৌঁছান এবং তার প্রতিকার প্রতিবিধান নেওয়ার পর আপনার মুখ থেকেই বলতে বেরোবে যে আগে যদি স্যার আপনার কাছে আসতাম এতগুলো পয়সা নষ্ট হতো না। কারণ এরকম বহু মানুষ এইভাবেই বলেছে। আপনিও বলবেন যে আগে যদি আসতাম তাহলে এইভাবে আপনার এই এতগুলো পয়সা নষ্ট হতো না। আমি কিন্তু স্যার আপনার কাছে এসে ফল পেয়েছি, এই কথাটা আপনাকে বলতে হবে। কারণ যতদিন না আপনি এই কথাটা বলবেন ততদিন আপনার পিছনে আমি ছাড়বো না। আর যারা মনে করছেন এই জিনিসের জন্য বা ভালো সময় কাজে লাগিয়ে নিজের ডেভেলপমেন্টকে অনেকটা বাড়িয়ে নিতে পারেন, তার জন্য সামনে একটা ভালো যোগ, সেটা হচ্ছে শিবরাত্রির যোগ। সেই শিবরাত্রির যোগে যারা যদি মনে করছেন যে এই সমস্যা অনুযায়ী কার্যকারিতা করে নিজের ডেভেলপমেন্ট করবেন, তাদের জন্য যোগাযোগ করতে বলছি। তবে অবশ্যই এই মুহূর্তে কিন্তু বাইরের কোনো চেম্বারে আমাকে নাও পেতে পারেন, কারণ শিবরাত্রির অলরেডি অনেক কাজ আমার উঠেছে এবং উঠেছে আর কিছু সীমিত নেব, এরপরে কিন্তু আমি এই কাজ বন্ধ করে দেব, কারণ আমি নিতে পারবো না। পরে গিয়ে আপনি আমাকে বলবেন যে স্যার আমাকে করিয়ে দিন, আমি স্যার নিয়ে এসছি টাকা, আমাকে করে দিতে হবে। আমি স্যার এরকম হবে না। আমি অনেক আগে থেকেই আপনাদের অ্যালার্ট করে যাচ্ছি, পরে লাস্ট মুহূর্তে এসে দৌড়াবেন না। প্রকৃত হইতে যদি কাজ পেতে চান, হ্যাঁ, কিন্তু বশীকরণ ক্রিয়া নিয়ে আমার কাছে আসবেন না, কাউকে ক্ষতি বা মারণ উচ্চাটন ক্রিয়া নিয়ে আমার কাছে আসবেন না। আর স্যার আপনি কি লটারির যোগ পাইয়ে দিতে পারবেন? না, সেই জিনিস নিয়ে আমার কাছে আসবেন না, কারণ এই ফ্রডবাজি কানেকশান আমি করি না। এই লটারির যুগের ফ্রডবাজি কানেকশানগুলো আমি করি না, বা আমাদের বংশ পরম্পরায় এই তন্ত্রে এই কাজগুলো হয় না। যেগুলো হয় আপনার জীবনে প্রকৃত ওয়েতে সমস্যা মুক্ত করতে গেলে যেগুলো লাগবে সেই অনুযায়ী কার্যকারিতা করে আপনাকে যখন মহাশক্তি কবচ তুলে দেওয়া হবে, রেজাল্ট আপনি এসে আমাকে বলবেন। আমি এখান থেকে বারবার বলছি, তারপরে আপনি বলবেন যে হ্যাঁ স্যার, প্রকৃত ওয়েতে মানুষের কাছে গেলে বা প্রকৃত মানুষের কাছে পৌঁছালে কার্যকারিতা পাওয়া যায়। কেউ না বিশ্বাস করুক, আমি এখন বিশ্বাস করি স্যার, কারণ আমি 5 জায়গায় গিয়ে কাজ পাইনি, আর কিন্তু আপনার কাছে এসে কিন্তু আমি কাজ পেয়েছি। এটা আপনাকে বলতে হবে। আর যারা মনে করছেন দূর দূরান্ত থেকে যারা অনুষ্ঠান দেখছেন আমাকে, বা এই মুহূর্তে দূরের যে চেম্বারগুলো দেখছেন, সেই চেম্বারে এই মুহূর্তে শিবরাত্রির আগে মনে হয় আমার যাওয়া হবে না, তাই যারা মনে করছেন যে আমাকে তাদের ডেভেলপমেন্ট কী করে চান, তার জন্য অনলাইন কনসালটেন্সি আছে, দেখে নিন, সেখানে গিয়ে আপনি কথা বলুন এবং কার্যকারিতা করুন। খুব সীমিত কাজ নেব, এরপরে কিন্তু আর নেব না শিবরাত্রি উপলক্ষে। আজকের মতো বিদায়, সময় বলছে আবার দেখা হবে আগামীকাল। আজকের মতো বিদায়, শুভরাত্রি।